ইরান যুদ্ধে সব কোমর ফাঁস হয়ে গেছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের। ইরানের মিসাইলে রীতিমতো ঝলসে গেছে তাদের ঘাঁটি, হারিয়েছে সেনা আর সবচেয়ে বড় ক্ষতির মুখে পড়েছে গোটা মধ্যপ্রাচ্য। ধ্বংস হয়েছে বিলিয়ন ডলারের স্থাপনা, হুমকিতে পড়েছে অর্থনীতির লাইফলাইন খ্যাত তেল গ্যাস খাত আর পর্যটন। আরব আজ বুঝে গেছে তাদেরকে রক্ষা করার ক্ষমতা যুক্তরাষ্ট্রের হাতে আর নেই। তাই এবার যুক্তরাষ্ট্রকে ফেলে ইরানের সাথেই চলার সিদ্ধান্ত নিচ্ছে আরব শেখরা। অর্থাৎ আর যুক্তরাষ্ট্রের কথা শুনবে না মধ্যপ্রাচ্য, মানবে না আর তাদের মাতব্বরীও। ওমান আর ইরান দিয়ে শুরু, তারপর ওমান কাতার, এরপর ইরান সৌদি আরব, আর সবশেষে কাতার সৌদি আরব। একের পর এক বৈঠক, একটাই লক্ষ্য, যুদ্ধ থামার পর মধ্যপ্রাচ্যের নতুন মানচিত্রটা কেমন হবে সেটা নিজেরাই ঠিক করে ফেলা। প্রশ্ন হলো, এই কূটনৈতিক তোড়জোড়ের পেছনে আসলে কি কাজ করছে? সত্যি কি যুক্তরাষ্ট্রকে বাদ দেওয়ার পরিকল্পনা করছে উপসাগরীয় দেশগুলো, নাকি এটা নিছক ঝুঁকি সামলানোর কৌশল? গত ফেব্রুয়ারিতে অপারেশন এপিক ফিউরির মধ্য দিয়ে শুরু হওয়া যুদ্ধের ধকল একা যুক্তরাষ্ট্র ইসরায়েল সামলায়নি। ইরানের পাল্টা মিসাইল আর ড্রোন হামলায় কেঁপেছে কুয়েত, বাহরাইন, কাতার আর সংযুক্ত আরব আমিরাতও। জ্বালানি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, বন্ধ হয়েছিল হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল, তেলের বাজারে লেগেছিল ধাক্কা। জুনে ট্রাম্প পেজেশকিয়ানের মধ্যস্থতায় স্বাক্ষরিত সমঝোতা স্মারকের পরও থামেনি অস্থিরতা। জুনের শেষ দিকে ফের পাল্টাপাল্টি হামলায় জড়িয়েছিল দুপক্ষ। ফলে যে অঞ্চল কোনোদিন এই যুদ্ধ চায়নি তাকেই গুনতে হয়েছে সবচেয়ে বড় মাশুল। আর এখানেই লুকিয়ে আছে আস্থার সংকটের বীজ। মিডল ইস্ট ইনস্টিটিউটের বিশ্লেষক গনুল তোলের পর্যবেক্ষণ হলো, যুক্তরাষ্ট্রের ওপর ভরসা অনেকটাই কমে গেছে। আর এই প্রবণতা চলছে বেশ কয়েক বছর ধরে। কারণটা নতুন নয়। 2018 সালে ট্রাম্প যখন ইরান পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যান, তখন থেকেই ফাটল ধরেছিল আস্থার দেয়ালে। এবারের যুদ্ধেও ওয়াশিংটনের সমঝোতা স্মারক এমন শর্তে হয়েছে যা অনেকের চোখে ইরানের পক্ষেই বেশি ঝুঁকে আছে। নিষেধাজ্ঞা শিথিল, ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ছাড়, প্রক্সি বাহিনী ভাঙার কোনো বাধ্যবাধকতা নেই। উপসাগরীয় নেতাদের তাই এখন মেনে নিতে হচ্ছে এক কঠিন বাস্তবতা। ওয়াশিংটন পাশে নাও থাকতে পারে, থাকলেও হয়তো এমন কিছু করবে যা তাদের স্বার্থের উল্টো দিকে যাবে। বিরোধের কেন্দ্রে এখন হরমুজ প্রণালী। ইরান নতুন গঠিত গালফ স্টেট অথরিটির মাধ্যমে জানিয়ে দিয়েছে, সমঝোতা স্মারকের 60 দিনের সময়সীমা শেষ হলেই প্রণালী পাড়ি দেওয়া প্রতিটি জাহাজের ইরানি বীমা লাগবে আর দিতে হবে সার্ভিস ফি। প্রকাশ্যে বলা হচ্ছে, এই অর্থ যাবে মাইন অপসারণ আর পরিবেশ রক্ষায়। কিন্তু কে এই তহবিল পরিচালনা করবে তা এখনও অস্পষ্ট। যুক্তরাষ্ট্র অবশ্য এই প্রস্তাবে অনড়। ট্রাম্প নিজে বহুবার বলেছেন, কোনো টোল মানা হবে না। চ্যাটাম হাউসের বিশ্লেষক আনিসে বাসিরি তাবরিজির ভাষ্যে, ওয়াশিংটনের চোখে এটা একেবারেই রেড লাইন। কিন্তু ইরানের হাতে যে তুরুপের তাস আছে সেটা উপসাগরীয় দেশগুলোও জানে। প্রণালী বন্ধ করার হুমকি পরমাণু অস্ত্রের চেয়েও কার্যকর অস্ত্র, বলছেন তোল। তাই বাধ্য হয়েই বাস্তববাদী হচ্ছে উপসাগরীয় দেশগুলো। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ইয়াসমিন ফারুকের পর্যবেক্ষণ, হামলা পাল্টা হামলার বাইরেও তারা আগে থেকেই প্রস্তুতি নিচ্ছিল এমন এক ভবিষ্যতের জন্য যেখানে আগের স্বাভাবিক অবস্থা আর ফিরবে না। সৌদি আরব নেতৃত্ব দিচ্ছে আঞ্চলিক নিরাপত্তা আলোচনায়। ইরাককে নিয়ে হতে পারে আলাদা জোট। আর সবচেয়ে বড় তুরুপের তাস অর্থ। যুদ্ধ আর নিষেধাজ্ঞায় বিধ্বস্ত ইরানের অর্থনীতিতে বিনিয়োগের প্রস্তাব দিয়ে মিসাইল ও প্রক্সি বাহিনী সীমিত করার শর্ত আদায়ের চেষ্টা করছে তারা। তবে যুক্তরাষ্ট্রকে পুরোপুরি ছেঁটে ফেলার মতো অবস্থানে এখনো নেই মধ্যপ্রাচ্য। প্রতিরক্ষা খাতে বহু বছরের একচেটিয়া নির্ভরতা রাতারাতি ঘোচে না।
কিন্তু বিকল্প খোঁজাও থেমে নেই। মে মাসে ড্রোন ও আকাশ প্রতিরক্ষা কিনতে তুরস্কের সঙ্গে চুক্তি করেছে কুয়েত, সৌদি আরব, কাতার, আমিরাতের কাছে ড্রোন রপ্তানিতে সই করেছে ইউক্রেন। সৌদি আরব আবার যোগ দিয়েছে মিশর, পাকিস্তান, তুরস্ক মিলিয়ে গঠিত নতুন এক চতুর্দেশীয় জোটের বৈঠকেও। ফারুকের ভাষায়, আমেরিকা প্রতিরক্ষার মূল মেরুদণ্ড থেকেই যাবে, কিন্তু যেখানে ওয়াশিংটনের ঝুলিতে দ্রুত সমাধান নেই, সেখানে বিকল্পের দিকেই হাত বাড়াবে উপসাগরীয় দেশগুলো। তাহলে কি সত্যি যুক্তরাষ্ট্রকে বয়কট করে ফেলল মধ্যপ্রাচ্য? অতটা নাটকীয় কিছু এখনো ঘটেনি, কিন্তু যে আস্থার ভিত্তিতে দশকের পর দশক দাঁড়িয়েছিল ওয়াশিংটন উপসাগর সম্পর্ক, সেই ভিতে চির স্পষ্ট। ফারুকের কথাতেই তার সার কথা। ওয়াশিংটনের প্রতিশ্রুতি রক্ষা না হলে ব্যাকআপ হিসেবে নিজেদের প্ল্যান বি আর প্ল্যান সি সাজিয়ে রাখছে আরবের শেখরা। যুক্তরাষ্ট্র হয়তো এখনই বিদায় নিচ্ছে না মধ্যপ্রাচ্য থেকে, কিন্তু একচ্ছত্র মাতব্বরির দিন যে ফুরিয়ে আসছে, সেই ইঙ্গিতটা এবার স্পষ্ট হয়ে গেল।